এই মানুষগুলো করেন। এখানে বোট অ্যাসোসিয়েশনের আরও মানুষ আছেন, তারাই করেন। তাদের জন্য আজকে সুন্দরবনের ট্যুরিজমটা বেঁচে আছে। আজকেও একটা লড়াই করে এসেছেন, ওনারা সেটা বলবেন। আমরা জানি সজনেখালি সুদর্ণখালি দোবাকি যায়, কিন্তু একে করে দিয়েছিল এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, তার বিরুদ্ধে লড়াই করে এসেছেন এক্ষুনি। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে এবং এই ব্যাপারে ওনাদের বলবার জন্য অনুরোধ করছি একটু। এবং আমাদের যখন আমরা করোনার সময় আমরা যখন কলকাতা প্রেস ক্লাবে যখন আমরা করেছিলাম, আমরা যখন আমাদের প্রচারটা করেছিলাম এবং আমরা সেখানে যখন দাবি তুলে ধরেছিলাম যে লকডাউন তুলে নিতে হবে ট্যুরিজম সেক্টর থেকে, সেই সময় ওনারা উপস্থিত থেকেছেন এবং ওনারা অসাধারণ যে বক্তব্য রেখেছেন সেটা একটা অসাধারণ বক্তব্য, এবং সেই জন্য ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা ওনাদের বক্তব্যটা তুলে ধরবেন। আজকে সবার সভাপতি মণ্ডলী এবং বাইরে থেকে আগত যারা ট্যুরিস্ট এজেন্সি এবং আমার পাখিডালার হোটেল ইউনিয়নের সম্পাদক এবং এখানকার কর্মকর্তা যারা আছেন, এবং সেই সঙ্গে পাখিডালার অনেক বোট মালিক এবং অনার্সরা কিছু আছেন, সেই সঙ্গে আমার সুন্দরবন ট্যুরিস্ট বোট অনার্স অ্যাসোসিয়েশনের অনেক কর্মকর্তা এখানে বসে আছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজ এই সুন্দরবন বহুদিন আগে থেকে চলছে, বহুদিন। আমার মিলনদার সঙ্গে অনেক পরিচিত এবং অনেক দিন ধরে পরিচয় আমাদের আছে। এই সুন্দরবন এই ট্যুরিস্ট ব্যবসা করতে এসে অনেক লড়াই, অনেক ঘাত প্রতিঘাতের মাঝখান থেকে আসতে হয়েছে। 5 টাকা করে পারমিশন, সেখান থেকে এই ট্যুর ব্যবসা করে করে আস্তে আস্তে আজ 180 টাকা হয়ে গেছে। এর মাঝখানে ফরেস্টের সঙ্গে অনেক রকমের লড়াই, ঘাত প্রতিঘাত এই সুন্দরবন ট্যুর অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের করতে হয়েছে। 1917 সালে ভয়ঙ্কর একটা লড়াই করতে হয় ফরেস্টের বিরুদ্ধে, তাতে 20 জন আসামি আমার জেল কাটতে হয়েছে সবার, আমি সেই কেসেরও আসামি। কিন্তু সে প্রতিবাদ করতে গিয়ে 200 টাকা করে রেট বাড়িয়েছিলাম পারমিশন। আমরা শুধু জিজ্ঞেস করতে এসেছিলাম ওই ধনঞ্জয় নাগ এবং বিপ্লব ভৌমিক এইসব বড়বাবুদের জিজ্ঞেস করতে আসার পরেও এখানকার লোকগুলি কিছু গুন্ডা বাহিনী রেখেছিলেন, রেখে আমাদেরকে মারধর করে। তারপরে আমাদের ছেলেরা তো বাঘের মতো ভয়ঙ্কর, ওদের মতো জব্দ করতে 2 মিনিট সময় লাগে না, একদম শায়েস্তা করে দিয়ে বাড়ি চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু কেস খেতে হয়েছে। কিন্তু সেই জায়গায় আমরা ধর্মঘট করেছিলাম, সুন্দরবন অচল করে দেব বলেও দিয়েছিলাম। 3 দিনের মাঝখানে স্বয়ং সিএম পয়লা লিমিটেডে ডাইরেক্ট বলে দিল সুন্দরবনের মানুষ কিভাবে চলবে না চলবে তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে, তাদের করে লড়াই করে গণ্ডগোল করে নয়। বাস তারপর দিন আমরা সংগঠন থেকে তুলে নিলাম আমাদের ধর্মঘট, সেই যা ছিল সেই 100 টাকা হয়ে গেল। তার থেকে এই 17 থেকে এই পর্যন্ত মাঝখানে একবার 20 টাকা বেড়েছিল, এই পর্যন্ত আমরা বাড়তে দিইনি। যত রকমের গণ্ডগোল সব আলোচনার সাপেক্ষে করে, তখন ছিলেন মল্লিকবাবু, ছিলেন ফিল্ড ডাইরেক্টর, আলোচনার সাপেক্ষে সমস্ত জিনিসগুলো আমরা মেটাবার চেষ্টা করেছি, কিন্তু আজও করে আসছি। তার মাঝখানে হঠাৎ কয়েকদিন আগে আবার সুন্দরবনে এমন একটা সৃষ্টি করলো, ওই ফিল্ড ডাইরেক্টর বড় সাহেবরা আলোচনা করে আমাদের ডেকে নিয়ে গিয়ে বললেন একটু আলোচনা করবো, আপনারা আসুন। জানি না কোন কি ব্যাপারে কিছু বলেনি। সেখানে যাওয়ার পরে শুনছি রেট বাড়াতে হবে 250 টাকা করে। আমরা বললাম হতে পারে না, 250 টাকা করে এটা একটা পারমিশন, একজন লোক যাবে জঙ্গল ঘুরতে, এ কোনো রকম মেনে নেওয়া যাবে না। এই করে 10 টাকা করে বাড়তে বাড়তে বিভিন্ন অজুহাত দিয়ে, যেহেতু আমরা একটা পার্টির ছত্রছায়ায় থাকি, সেই টিএমসি সরকারের মুখের দিকে চেয়ে আমরা কিন্তু আস্তে আস্তে করে অনেক দিক বিদিক 2.5 ঘন্টা আলোচনা হয়। ক্যানিংয়ের লঞ্চ ইউনিয়ন এবং আমার বোট অনার্সের 4 জন ছিলাম, আলোচনা করে সেখানে 180 টাকা করে হয়ে গেছে। এবং কিছু গাইডদের কিছু অল্প অল্প করে প্রত্যেকের বেড়ে চলেছে। এবং সেই জায়গায় একটা হলিডে চার্জ ছিল, প্রতি শনিবার শুক্র শনি ছুটির দিন করে 400 টাকা দিতে হতো, সেটা উঠে গেছে, দিতে হবে না। সেটা ওই আলোচনায় আমরা পাস করে এনেছি। এবং হরিখালি যেখানে ডবল পারমিশন ছিল, সে জায়গায় সাধারণ ওই 180 টাকার মধ্যে যাতায়াত করতে পারবে, তার কোনো ডবল পারমিশন দিতে হবে না, এবং গাইডদের ডবল পয়সা সেখানে দিতে হবে না। তারপরেও
সেপ্টেম্বরে দেখুন এমন একটা পাস করে দিলেন যে আমরা যে রুটে যাব সে রুটে যেতে পারবো না। আমরা শুনি অবাক, এ কোন ধরনের কথা? আজীবনকাল আমরা একটা জায়গায় যাচ্ছি আসছি, সজনেখালিতে পারমিশন করে বিভিন্ন জায়গায় আমরা যাই, যেটা আমাদের এরিয়া যাওয়ার মতো কোন এরিয়া আমরা কিন্তু যাব না। ঠিক সেই সিদ্ধান্ত করার পরেই প্রথমই 1 সেপ্টেম্বর আমার বোটটা আটকানো হলো ফরেস্ট ডিপার্টমেন্টের সজনেখালিতে। আমার ছেলে নিজেই থাকে বোটে, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, ফোন করে বলছে কি সম্ভব? আমি শুনছি রেঞ্জার এটা কি হচ্ছে স্যার? এটা মানে অসম্ভব, আমার বোট সুন্দরখালি আর যাবে যাবে যাবে, আপনি পারলে আপনার কত ফোর্স আছে আটকে দেবেন। আমি বলছি আমার ছেলেকে বোট ছেড়ে যেতে, আটকাতে পারলে আটকাবেন, আর আমি পারলে আমি যাব। আমরা সুন্দরবনের মানুষ, এখান জড় জঙ্গলে বাস করে থাকি, আমরা এর মমতা মায়া জঙ্গলের আমরা বুঝি। আপনারা বিদেশ থেকে বুঝতে পারে না, তামিলনাড়ুতে এসে নয়, ওনার বাড়ি কিন্তু তামিলনাড়ু। সঙ্গে সঙ্গে ওনার কাছে খবরটা চলে গেল, আমার বোটটা ছেড়ে দিল। যথারীতি বলেছে আপনি সুন্দরবনখালিতে যেখানে খুশি যাবেন, কোনো বাধা বিঘ্ন নেই। অন্য কোনো বোটকে ওই দিন ছাড়া হয়নি। আমি সঙ্গে সঙ্গে ওই দিন সকালে ক্যানিং চলে গেলাম, ক্যানিংয়ের লঞ্চ ইউনিয়নের সঙ্গে বসে একটা জায়গা সিদ্ধান্ত করিলাম যে কোনো মতে মানা যাবে না, তার জন্য যদি ভয়ঙ্কর আন্দোলন লাভতে হয় লাভবো, কারণ টুরিস্ট পার্টি আছে হেনস্থ হবে, এইরকম করে মেনে নেওয়া যাবে না। তা টুরিস্ট তার মর্জি মতো জঙ্গলে ঘুরবে, এদিন ধরে যাবে কি বুড়িডাবড়ি যাবে, হরিখালি যাবে, তার মর্জি মতো সে যাবে, আপনাদের কোথায় যাবে না। তারপরে কালকে আমি আমার সুন্দরবন টুরিস্ট বোট ইউনিয়নের বডি কমিটি নিয়ে কাল বসেছিলাম, বসার পরে সিদ্ধান্ত করে আমরা আজকের ফিল্ড ডাইরেক্টর আমাদের ডেকেছিল, আমরাও কিন্তু ডাকিনি, ডেকেছিল যে আসুন সমস্যা মেটানো হবে। কিন্তু সন্ধে 5টার দিকে দেখছি সমস্ত অ্যাভেলেবেল খুলে দিয়েছে,